আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। ইতিপূর্বে আমরা 14 ডিভিশন ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা 15 ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। 15 ক্লাসে আমরা লেসন 4 এর টেন্স অ্যান্ড ভয়েস সম্পর্কে আলোচনা করব। অ্যাকর্ডিং টু টেন্স, অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। এখানে আমরা একসাথে টেন্স দেখব এবং ভয়েস দেখব, কি করে সকল প্রকার টেন্স ভয়েস চেঞ্জ করে বলা যায়। এখানে লক্ষণীয় এ ইকুয়াল অ্যাসার্টিভ সেন্টেন্স ধরবেন, পি ইকুয়াল প্যাসিভ সেন্টেন্স ধরবেন। সরি, এ ইকুয়াল অ্যাক্টিভ সেন্টেন্স বা অ্যাক্টিভ ভয়েস, পি ইকুয়াল প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েস হিসাবে গণ্য হবে। তো আমরা শুরুতেই প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানি। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ ভি1 মানে ভার্বের বেস ফর্ম, এস মানে সাবজেক্ট। তো দেখিস ছোট্ট একটু বাক্যের মাধ্যমে, আই ডু ইট। এখানে আই হলো সাবজেক্ট, ডু হলো ভি1 ভার্ব, ইট এক্সটেনশন, বা এখানে আর অনেক কিছু হতে পারতো। তো এই ছোট্ট সেন্টেন্সটি আমরা কীভাবে প্যাসিভ ভয়েসে লিখতে পারি। প্যাসিভ ভয়েসে আমরা জানি অবজেক্ট অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। তো সেই সূত্র মোতাবেক স্ট্রাকচার হয়, অর্থাৎ সাবজেক্ট, তারপরে এম ইজ আর ওয়াজ আর, যেটা হওয়ার কথা এখানে প্রেজেন্ট টেন্স যেহেতু এম ইজ আর বসানো হয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল প্লাস ডট ডট বা অনেক কিছু হতে পারে, তারপরে বি বাই অবলিক উইথ হতে পারে, প্লাস সাবজেক্ট অ্যাজ অবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট হয়ে যাবে। তো আমরা দেখি এখানে অ্যাক্টিভ ভয়েসে ইট ছিল অবজেক্ট, ইট হয়ে গেল সাবজেক্ট, তারপর শর্ত মোতাবেক সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এর মধ্যে ইজ পারফেক্ট ইট এর জন্য, তাই ইট নেওয়া হলো। তারপর ভার্বের থার্ড ফর্ম ডোকে ডাউন করা হয়েছে, তারপর বলা হয়েছে সত্যি বাই অথবা উইথ। এখানে বাই নেওয়া হয়েছে যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক, তাই এখানে আই যেহেতু ছিল সাবজেক্ট, আইকে অবজেক্ট হিসেবে মি করা হয়েছে। তাহলে পুরো সেন্টেন্সটি দাঁড়ালো ইট ইজ ডান বাই মি। তো এই সেন্টেন্সটি আমরা এখানে দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কীভাবে দেখতে পাই? একটাভাবে দেখতে পাই সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ আর প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তো দেখি আই এম ডুইং ইট, অর্থাৎ আই হলো সাবজেক্ট, এম সাবজেক্ট অনুপাতে ডু, অর্থাৎ ভার্বের ডুইং ভার্বের সাথে আইএনজি যোগ করে ডু এর সাথে আইএনজি হয়েছে ডুইং, এক্সটেনশন মানে অবজেক্ট ইট এখানে বসেছে। তো এই বাক্যটি আমি প্যাসিভ করলে পাই অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর আরও অনেক কিছু হতে পারে, এম ইজ আর ওয়াজ আর হবে, তারপর বেইং হবে, বেইং এর পরে ভার্বের থার্ড ফর্ম হবে, বা থার্ড ফর্মের পরে আরও কিছু হতে পারে, তারপর বাই অথবা উইথ বসবে।
তারপর সাবজেক্ট অ্যাজ অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা আমরা দেখি কীভাবে হয়। ইট অর্থাৎ এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, এই অবজেক্ট ইট সাবজেক্ট হয়ে গেছে। তারপর সূত্র মোতাবেক ইট এর পরে ইজ হওয়ার কথা, ভার্ব ইজ হয়েছে। ইজ এর পরে সূত্র মোতাবেক বেইং হওয়ার কথা, বেইং হয়েছে। এবং ভার্বের থার্ড ফর্ম ডু এর, ডু হলো মূল ভার্ব, ডু এর সাথে ডুকে থার্ড ফর্ম করা হয়েছে ডান। তারপর বাই বসানো হয়েছে স্ট্রাকচার অনুযায়ী বাই। তারপর বলা হয়েছে সাবজেক্ট অ্যাজ অবজেক্ট। তো এখানে সাবজেক্ট ছিল আই, আই হয়ে গেছে মি। পুরো সেন্টেন্সটা দাঁড়ালো ইট ইজ বিইং ডান বাই মি। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটি কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট, তারপর লাস্টে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টে কি হয়, সাবজেক্ট হবে, হ্যাভ হ্যাজ হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তো সেই সূত্র মোতাবেক দেখি আই হ্যাভ ডান ইট। এখানে আই হলো সাবজেক্ট, হ্যাভ সূত্র মোতাবেক সাবজেক্ট অনুযায়ী ভার্বের থার্ড ফর্ম ডু ডান হয়েছে, ইট এক্সটেনশন। তো এই সেন্টেন্সটি আমরা অ্যাচিভ করলে পাই ইট হ্যাজ বিন ডান বাই মি, অর্থাৎ অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু অবজেক্ট সাবজেক্ট হয়েছে, যে সাবজেক্ট নতুন করে সৃষ্টি হলো সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অক্সিলারি ভার্ব বসে হ্যাজ। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, শর্ত মোতাবেক অ্যাচিভ করতে গেলে হ্যাভ হ্যাজ এরপরে বিন বসে, বিন বসেছে, মূল ভার্বের থার্ড ফর্ম বসেছে, ডু থেকে ডান হয়েছে, তারপর বাই অথবা উইথ হওয়ার কথা ছিল, উইথ বসেছে, সাবজেক্ট ছিল আই, আইটি হয়ে গেছে অবজেক্ট। তো এটি দেখে আমরা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয়, সাবজেক্ট হবে শুরুতে, হ্যাভ হবে অথবা হ্যাজ হবে, তারপর বিন হবে, ভি ওয়ানের সাথে আইএনজি যোগ হবে, তারপর এক্সটেনশন বি, বিফোর, আফটার, ফর, সিন্স এসব হতে পারে কনজাংশন হিসাবে। এটা আমরা সেন্টেন্সটি দেখি আই হ্যাভ বিন ডুইং ইট ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা ধরে এই কাজটি করছি। এই সেন্টেন্সটি আমরা অ্যাচিভ করলে পাই ইট হ্যাজ বিন বেইং ডান বাই মি ফর অ্যান আওয়ার। এখানে লক্ষণীয় ইট ছিল অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, ইট হয়ে গেছে সাবজেক্ট, শর্ত মোতাবেক ইট এর পরে অক্সিলারি ভার্ব হ্যাভ হওয়ার কথা, হ্যাজ হওয়ার কথা, হ্যাজ হয়েছে হ্যাজ, তারপর শর্ত মোতাবেক হ্যাজ এর পরে বিন হওয়ার কথা, বিন হয়েছে, এবং বিন এর পরে প্যাসিভ শর্ত মোতাবেক বেইং হয়েছে, বেইং তার মূল ভার্বের থার্ড ফর্ম। শর্ত মোতাবেক বাই বসেছে, যেহেতু সাবজেক্ট ছিল ব্যক্তিবাচক, সাবজেক্টটি হয়ে গেছে মি, মি এর পূর্বে বাই বসেছে, তারপর ফর অ্যান আওয়ার, এটুকুর কোনো পরিবর্তন হয়নি, যেহেতু এটা ফ্রেশ ওয়ার্ড, ফ্রেশ ওয়ার্ডের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী পাস্ট টেন্স সম্পর্কে জানব। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।